হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নারী সমাজ, তোমার স্বামী যদি অনুপস্থিত থাকে তাহলে তার মনটাকে খুশি করার জন্য মহান আল্লাহ যেই বিধান দিয়েছেন এইভাবে তোমরা পালন করবা। হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ, আল্লাহ যেইভাবে নিজেকে হেফাজত করার কথা বলেছেন সেইভাবে হেফাজত করবা। মুফাসসিরিনে কেরাম এই ক্ষেত্রে তিনটা ব্যাখ্যা করেছেন। অনুপস্থিত স্বামীর মনটা খুশি করার জন্য ও নারী তিনটা কাজ করবা। এক নাম্বার কাজ হইল, এই স্বামীর যদি ধন সম্পদ থাকে, স্বামী যদি বিদেশ থেকে ঢাকা থেকে উপার্জনের কর্মস্থল থেকে তোমার কাছে টাকা পাঠায়, ও নারী জাতি স্বামীর অনুপস্থিত থাকা অবস্থায় তার যদি মাল সম্পদ তোমার কাছে রেখে যায়, এই মালগুলো অহেতুক কাজে ব্যবহার না করে শুধু শুধু প্রয়োজন ছাড়া মার্কেটিং করে, প্রয়োজন ছাড়া এদিক সেদিক টাকাগুলো না উড়াইয়া স্বামীর সম্পদের হেফাজত করবা। আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পুরুষ জাতি, সুখময় দাম্পত্য জীবন যদি করতে চাও, মহান আল্লাহ আমি তোমাকে দিলাম একটা সবক। এক নম্বর সবক হইল দাম্পত্য জীবন যে শুরু করবা। ও পুরুষ, তুমি একা একা কিন্তু দাম্পত্য জীবন হইবে না, নারী আর পুরুষ দুইজনের সমন্বয়ে দাম্পত্য জীবন শুরু। ও পুরুষ জাতি, সুখময় দাম্পত্য জীবন যদি করতে চাও, এক নাম্বার সবক হইল যে কোনো একটা জামাত পরিচালনার জন্য আমিরের দরকার, অভিভাবকের দরকার। এই দাম্পত্য জীবন যে শুরু করবা, ও পুরুষ জাতি, আমি আল্লাহ দাম্পত্য জীবন সুখময় করার জন্য এক নাম্বার সবক হইল কর্তা বানাইলাম আমি আল্লাহ পুরুষকে। বলেন না সুবহানাল্লাহ। দাম্পত্য জীবনে কর্তা বানাইলেন আল্লাহ পুরুষকে। আল্লাহ এই জিনিসটাই বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসাই। ও পুরুষ জাতি, আমি আল্লাহ সুখময় দাম্পত্য জীবন করার জন্য এক নাম্বার সবক দিলাম, কর্তাগিরি রাখবা তোমার হাতে। তাহলে কর্তাগিরি কার হাতে? পুরুষের হাতে কর্তাগিরি। এই কর্তাগিরিকে আমরা নিছি না আল্লাহ দিছে? আল্লাহ সূরাতুন নিসার ৩৭ নম্বর আয়াতে বলেন, রে পুরুষ জাতি, সুখময় দাম্পত্য জীবন করার জন্য এক নাম্বার সবক হইল আমি আল্লাহ তোমাদেরকে কর্তা বানাইলাম, সংসার পরিচালনা করার জন্য কর্তা বানাইলাম তোমাকে। মাতাব্বরগিরি আমি আল্লাহ তোমাকে দিলাম। মা বোনদের পক্ষ থেকে আমাদের কাছে প্রশ্ন আসতে পারে যে আল্লাহ পুরুষকে কর্তা বানাইলেন কেন? আমরাও তো কম বুঝি না, কথা হয় না। যে দেশ তো বহুদিন আমরাই চালাইছি, কথা বলে না। তা আমরার বুদ্ধি কম নাকি? তারারে মানবো কেন? প্রশ্ন জাগে কি জাগে না? মহান আল্লাহ নারী জাতি এই প্রশ্ন আমাদের উপর এসকাল করবে। মহান আল্লাহ এটা খুব ভালো করে জানেন। এই জন্যই পুরুষকে কর্তা কেন মানবা, ইয়ার দুইটা কারণ আল্লাহ সাথে সাথে উল্লেখ করেছেন। বলেন না সুবহানাল্লাহ। নারী জাতি, পুরুষকে তুমি কর্তা মানবা কেন? এক নাম্বার কারণ কি জানো? বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। ও নারী জাতি, আমি আল্লাহ সুখময় দাম্পত্য জীবন করার জন্য এক নাম্বার সবক দিলাম, কর্তাগিরি পুরুষের কাঁধে দিলাম। ও নারী সমাজ, তুমি পুরুষকে মানিয়া চলিবা। কেন মানবা জানো? বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। ও নারী সমাজ, আমি আল্লাহ পুরুষকে সৃষ্টিগতভাবে আমি আল্লাহ তোমাদের থেকে শ্রেষ্ঠ করে বানাইলাম। শ্রেষ্ঠত্বের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম বলেছেন, পুরুষকে আল্লাহ নারীর থেকে 3টা গুণ বেশি দিয়েছেন, 3 দিকে শ্রেষ্ঠ করেছেন।
ও নারী সমাজ, সুখময় দাম্পত্য জীবন করার জন্য পুরুষকে কর্তা মানবা কেন? কারণ আমি আল্লাহ পুরুষকে শ্রেষ্ঠ বানাইলাম। মুফাসসিরিনে কেরাম এই শ্রেষ্ঠত্বের ব্যাখ্যা করেছেন, তিনটা গুণ আল্লাহ পুরুষকে বেশি দিয়েছেন। দে নারী সমাজ, পুরুষকে আমি আল্লাহ সৃষ্টিগতভাবেই তাকে শারীরিক শক্তি যোগ্যতা নারী তোমার থেকে পুরুষকে বেশি দিলাম। ও নারী সমাজ, পুরুষকে আমি আল্লাহ জ্ঞান বুদ্ধিও বেশি দিলাম, ইবাদত করার শক্তিও আমি আল্লাহ পুরুষকে বেশি দান করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। ও নারী জাতি, আমি আল্লাহ পুরুষকে কর্তা বানাইলাম কেন? কারণ এক নাম্বার শারীরিক শক্তি আমি আল্লাহ পুরুষকে বেশি দিয়েছি, মেধা জ্ঞান বুদ্ধিও আমি আল্লাহ নারী তোমার থেকে পুরুষকে বেশি দিয়েছি, আবার ইবাদত করার শক্তিও আল্লাহ আমি পুরুষকে বেশি দিয়েছি। ও নারী জাতি, একটা পুরুষ যদি চাই 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, ও নারী তুমি কিন্তু পারবা না। পুরুষ যদি চাই মসজিদের ইমামতি করবে, নারী তুমি পারবা না। পুরুষ যদি চাই জুমার নামাজ আদায় করবে, নারী তুমি পারবা না। একজন পুরুষ সে যদি চাই ঈদের নামাজ পড়বে, নারী তুমি পারবা না। পুরুষ যদি চাই তাকবীরওয়ালার সাথে লাগাতার 40 দিন নামাজ আদায় করবে, ও নারী তুমি পারবা না। কারণ কুদরতি রোগ আছে না নাই? আছে না নাই? আল্লাহ বলেন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। ও নারী জাতি, আমি আল্লাহ পুরুষকে কর্তা বানাইলাম কেন? সুখময় দাম্পত্য জীবন যদি করতে চাও, পুরুষকে কর্তা মানিয়ে নাও। তোমরা পুরুষের অধীনে চলো, পুরুষ তোমাকে যেইভাবে চালাইবে তুমি সেইভাবে চলবা। এক নাম্বার কারণ, আমি আল্লাহ যোগ্যতা আমি আল্লাহ পুরুষকে বেশি দিয়েছি, শ্রেষ্ঠত্ব বেশি দিয়েছি, জ্ঞান বুদ্ধিও আমি আল্লাহ বেশি দিয়েছি। আপনাদের অনেকের প্রশ্ন আসতে পারে, হুজুর কোরআন শরীফ দেখে দেখে বলতেছেন, এটা তো বুঝলাম ইবাদতের শক্তি যে আল্লাহ পুরুষকে বেশি দিয়েছেন, এটা তো বোঝা গেল, কিন্তু ওই দুইটা ভালো করে বুঝে আসতেছে না। কারণ অনেক ক্ষেত্রে পুরুষের থেকে নারীর বুদ্ধিও বেশি, আছে না নাই? আবার আমরা দেখছি আমাদের পাড়ার মধ্যে ভাই সাহেবরে দেখছি এত ছোট, আর ভাবি সাহেবরে দেখছি এত বড় লম্বা। ভাবি যদি ভাই সাহেবরে ধরে একটা আচার দেয় 3 দিন পর্যন্ত ফিরে থাকবো, এইরকমও বিপরীত আছে না নাই? আছে না না? তাহলে হুজুর আপনি কোরআন শরীফ দেখে দেখে বলতেছেন, এই হিসাব তো মিলল না। প্রশ্ন জাগে কি জাগে না? অনেক ক্ষেত্রে নারীর বুদ্ধিও কম, শারীরিকভাবে পুরুষও খাটো, নারী শক্তিশালী পুরুষের থেকে, আছে না নাই? নারীর বুদ্ধি অনেক ক্ষেত্রে বেশি। নারীর বুদ্ধি যে বেশি আছে, একটা উদাহরণ দিলেই বুঝবেন। বলবো নাকি? খারাপ লাগতেছে আপনাদের? নারীর বুদ্ধি যে বেশি আছে কিভাবে? একজন কৃষক প্রতি বছর তার গাভীর থেকে বাছুর হয় আর খালি মারা যায়। কি হয়? প্রতি বছর মারা যায়। তো বেচারা এইবার নিয়ত করলো, এইবার যদি বাছুর হয় তাহলে এইদের টাকা বড় হইলে বিক্রি করলে মসজিদে দিয়ে দিব। এখন এই আল্লাহর বান্দা এই নিয়ত করছে নাকি, এর পরবর্তী যখন বাছুর দিল তখন বাছুর তো সুস্থ হয়ে গেছে, এটা আর মরে নাই, হায়াতে বেঁচে গেছেন। এখন বড় হওয়া শুরু হচ্ছে, যখন অল্প দিনের মধ্যে রুষ্টপুষ্ট হয়ে গেছে, এখন তো বেটার মাথা গরম। হাই হাই, নিয়ত করছিলাম অর্ধেকটাই করতাম, অন তো সবটাই বেঁচে দেলানি লাগবে। এই যে টেনশন ঢুকছে, খাবার দাবার নাই, রাত্রে ঘুম হয় না, খালি টেনশন। হাই হাই, এত বিশাল আকারের আকৃতি রুষ্টপুষ্ট গাভীটা ও 1 লাখ টাকা বিক্রি করতে পারতাম, কামটা কি করলাম? এবার বিবি সাহেব ডাক দিয়া বলে, কি ব্যাপার আপনারা এত ফেরেশানি দেখা যাইতেছে, কোনো সমস্যা হইতে নাকি? ইদানিং দেখতেছি খাবার দাবার নাই, ঘুমও ঠিকঠাক মতো হইতেছে না। তখন যখন স্বামী বলল, বিবি আমি তো এই কাম ঘটাইছি, প্রতি বছর মারা যাই, নিয়ত করছি এইবার যদি টিকে তাহলে এটার গরু বিক্রির টাকা পুরাটাই মসজিদে দিয়ে দেব। কইটার লাগে আপনার কোনো টেনশন?
এটা তো কোনো বিষয় না। কস কি তুই কস কি? হ্যাঁ, আমি তোমাকে একটা বুদ্ধি দিব, এই বুদ্ধি অনুযায়ী কাজ করবা, তাহলে সব কিছু আমি যা বলি শুধু তাই করবা, বাকি কাম কিভাবে কি করতে হবে শেষে তুমি ফলাফল পাইবা। বললো আচ্ছা ঠিক আছে। আগামী এক এক গ্রামের মধ্যে বাজারের মধ্যে বিভিন্ন বাজার দিন তারিখ নির্ধারিত থাকে কিনা বলেন? মঙ্গলবারের বাজার, রবিবারের বা শনিবারের বা বুধবারের, আছে না নাই? যেই দিন বাজারের দিন গরু বিক্রির তারিখ আসলো, মহিলা একটা বস্তার মধ্যে বিড়াল বসছে। বিড়াল বইনা এনে বলতেছে, স্বামী এই যে দিলাম বিড়াল, নেও এই বিড়াল নিয়া তোমার কাছে বাজারে নিয়ে বলবা এই বিড়ালের এটার বস্তার ভিতরে তার সাথী, গরুর সাথী, এটার দাম ৪৫,০০০, গরুর দাম ৫,০০০। কই তুমি এটা কি কইলে? এটা তো উল্টা হয়ে যাইতেছে, গরুর দাম সানা ৪৫ হবো, বিড়ালের দাম সানা ৫,০০০। আমি যেটা কইছি এটা করো। বুঝে না বুঝে বাজারে নিয়ে বিক্রি করছেন। যখন দাম দেখলো, পাইকাররা চিন্তা করলো বকরি বিড়ালের দাম ৪৫ নাতে ৯০ হোক, ৫০ দিয়ে গরু ফাইলে হয়েছে, বিড়াল নে ফালাইয়া দেন। এই চিন্তা করে পাইকাররা ৫০,০০০ টাকা দিল। এবার বিবির কাছে আইছে বিক্রি করার পর। আইসা বিবিকে বলতেছে, হ্যাঁ বিক্রি তো করে আসলাম। বিবি জিজ্ঞাসা করলো, কেমনে বেচছ? আপনি তুমি যেভাবে কইছো এইভাবেই বেচছি। কই তাহলে টাকা দিয়ে আমারে বুঝাও। এবার কইতেছে, আগে বিড়ালের টাকা দিয়ে দেবো। এই যে নাও বিড়ালের ৪৫,০০০। কই এটা পকেটে তো। আর গরু বেচার? এই যে গরু বেচার ৫,০০০। এইটা নে মসজিদে জ্বালাও। বুঝেন নাই ঘটনাটা? যে তুমি তো নিয়ত করছো গরু বিক্রির টাকা মসজিদে দিবা, বিড়ালের টাকা তো না। তাহলে কোনো কোনো ক্ষেত্রে নারীর বুদ্ধি আছে না নাই? এবার পুরুষ কয়, হাই হাই রে তুই যে কি জিনিস। তাহলে পুরুষের থেকেও নারীর জ্ঞান আছে না নাই? আছে না না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। ও নারী জাতি, আমি আল্লাহ পুরুষকে কর্তা বানাইলাম কেন? এক নাম্বার হইল আমি তাকে শ্রেষ্ঠ করে বানাইলাম। শারীরিকভাবে শক্তি আমি তাকে বেশি দিয়েছি, আবার আমি জ্ঞান বুদ্ধিও তাকে বেশি দিয়েছি, এবং আমি ইবাদতের শক্তিও আমি আল্লাহ পুরুষকে বেশি দিয়েছি। ২ নাম্বার কারণ বর্ণনা করে আল্লাহ বলেন, ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নারী জাতি, পুরুষকে কর্তা মানবা কেন? ২ নাম্বার কারণ হইল, সংসার পরিচালনা করতে গিয়ে টাকা পয়সা যা কিছু খরচাদি হবে, এই খরচাদির জিম্মাদার নারী তোমার উপর দেই নাই। বাসস্থানের ব্যবস্থা করার জিম্মাদারি তোমার উপর দেই নাই। সংসার পরিচালনার জন্য যা কিছু ইন্তজামের প্রয়োজন, টাকা পয়সা খরচাদির জিম্মাদার আমি আল্লাহ পুরুষের কাঁধে দিলাম। মিল ফ্যাক্টরিতে কাজ করবে পুরুষ, নারী তোমার কাজ না। ড্রাইভিং করবে পুরুষ, নারী তোমার কাজ না। পুরুষ মিল ফ্যাক্টরিতে কাজ করতে পারে, তার কর্মস্থল মাঠে হইতে পারে, ঘাটে হইতে পারে, বাজারে হইতে পারে, তার কর্মস্থল অফিস আদালতে হইতে পারে। ও নারী সমাজ, তোমার কর্মস্থল হইল ঘরের ভিতর। তুমি এই ঘরের ভিতর তোমার অবস্থান তুমি করবা। রে নারী সমাজ, সংসার পরিচালনার ক্ষেত্রে যোগ্যতাও আমি আল্লাহ বেশি দিয়েছি। বলবা যে মাঝে মাঝে যে বেশি, মাঝে মাঝে যে নারীর শক্তিও বেশি, জ্ঞান বুদ্ধিও বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, মহান আল্লাহ এই যে কোরআনের বিধি বিধানগুলো নাজিল করেন, এগুলো ১-২ জন মহিলা ১-২ জনের প্রতি লক্ষ্য করে নয়, সামষ্টিকগতভাবে চিন্তা করে। আপনারাই বলেন, পুরা নানসরি গ্রামের সমস্ত পুরুষ যদি এক কাতারে দাঁড়ায়, আর সমস্ত নারীরা যদি এক কাতারে দাঁড়ায়, স্বাভাবিকভাবে সার্বিকভাবে কারা শক্তিশালী, পুরুষ না নারী? সার্বিকভাবে মেধার দিক দিয়া পুরুষ না নারী? সার্বিকভাবে ইবাদতের দিক দিয়া পুরুষ না নারী? মহান আল্লাহ সার্বিকভাবে হুকুম নাজিল করেন এককভাবে। এক একজন নারীকে আল্লাহ মাঝে মাঝে শক্তিও বেশি দেন, জ্ঞান বুদ্ধিও আল্লাহ বেশি দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নারী জাতি, আমি আল্লাহ
মাঝে মাঝে তোমাদেরকে শক্তিও বেশি দেই, জ্ঞান বুদ্ধিও বেশি দেই। আমি আল্লাহ যে সংসার পরিচালনা করার জন্য কর্তাগিরি আমি আল্লাহ পুরুষের কাঁধে দিলাম, জিম্মাদারি আমি আল্লাহ পুরুষের কাঁধে দিলাম। ও নারী, মাঝে মাঝে তোমাকে যোগ্যতা বেশি দিয়াক, মাঝে মাঝে তোমার শরীরের শারীরিক শক্তি বেশি দিয়াক, জ্ঞান বুদ্ধিও বেশি দিয়াক। মহান আমি আল্লাহ পরীক্ষা করতে চাই নারী, তুমি তোমার শক্তির বলেই, ক্ষমতার বলেই, জ্ঞান বুদ্ধির বলেই পুরুষকে যে কর্তার দায়িত্ব দিলাম, কর্তা মাননি না মানো না আমি দেখতাম। কন্যা সুবহানাল্লাহ। তাহলে পইলাম পুরুষকে আমরা কর্তা মানবো কেন? দুইটা কারণ। মা বোনদের পক্ষ থেকে আবার তো কোনো আরেশকাল নাই। এটা হয়েছে 1 নম্বর সবক। অনেকেই ভাববেন যে হুজুর যেই ফালা শুরু করছেন কেমনে বাড়ি যায় আম, আপনারা ডরাইতেছেন নাকি? বাড়ি যাওয়ার রাস্তা ইনশাল্লাহ সামনে হয়ে যাবে, থাকবো তো ইনশাল্লাহ। খারাপ লাগতেছে আপনাদের? তাহলে 1 নম্বর সুখময় দাম্পত্য জীবন করার জন্য 1 নম্বর সবক পাইলাম, কর্তাগিরি আমার হাতে, কর্তাগিরি আমার হাতে। এখন আমাদের সমাজে অনেক পুরুষ এমন আছে এই কর্তাগিরি দেলায় নারীর হাতও আছে না নাই? আছে না নাই? আবার দেখবেন 4 স্টলে বৈশা বৈশা গফ করব, আল্লাহ একজন মিলাইছে গো, আমরা তাই এত বুঝা বুঝে তাই সব দায়িত্ব দেলাইছি তোর। আছে না নাই? এইরকম বেকল জামাইও আছে না নাই? যারা সংসার নারীর হাতে দিয়ে দেয়, বাহ্যিকভাবে একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, খোদার কসম করে বলতে পারি, যেই সংসারের মধ্যে দাম্পত্য জীবনের মধ্যে কর্তাগিরি নারীর হাতও দিয়ে দেয়, এই ঘরের মধ্যে দেখবেন উপরে ফিটফাট থাকলেও ভিতরে শুধু জ্বালা আর জ্বালা। কথা কর ঠিক না বেঠে? নারীর হাতও কর্তাগিরি দিয়ে দিলে কেমন জ্বালা, একটা উদাহরণ মনে পড়ছে, বলে ফেলবো নাকি? খারাপ লাগতেছে আপনাদের? বাবা তার ছেলেরে বিয়ে করাইব, মা চিন্তা করলো এমন একটা নববধূ আনা দরকার যাতে করে আমার ছেলেটারে ঠিক করতে পারে, কারণ এ শুধু খালি বন্ধু বান্ধব নিয়ে আড্ডাবাজি করে, ঘোরাফেরা করে, টাকা পয়সা উড়াই। এমন একটা বিবি তার জন্য তালাশ করে আনছে। নতুন বউ আসার পরে বলতেছে, মা এই যে সাবির আসল তোমার আসলে বেঁধে দিলাম, আমার ছেলেটারে একটু ঠিক করো, আর তুমি পারবা আমার ছেলেটারে একটু ঠিক করতা, কারণ তোমার আব্বারে দেখছি তোমার আম্মার সামনে কেমনে সুজা হইয়া থাকে, তোমার আব্বারে দেখছি তোমার আম্মার সামনে যেইভাবে সুজা হইয়া থাকে, তুমি পারবা আমার ছেলেটারে ঠিক করতা। এবার নতুন বধূ এবার তো বুঝছে ঠিক আছে ছেলেটা ঠিক করতে হবে। প্রথম প্রথম মিল মহব্বত কম না বেশি? বুড়া মানুষ যারা আছে এরা মনে হয় ভুলেই গেছে, দাম্পত্য জীবনে প্রথমকালে মহব্বত কম না বেশি? মহব্বত বেশি। এবার বিবি যাই বলে স্বামী তাই শুনে, বলতেছে, স্বামী এখন আর এগুলো চলবে না, বন্ধু বান্ধব নিয়ে আড্ডাবাজির কোনো সুযোগ নাই, প্রতিদিন 400-500 টাকা উড়াও, এগুলোর কোনো সুযোগ নাই, তোমার জন্য প্রতিদিনের বাজেট মাত্র 50 টাকা। কয় টাকা? 50 টাকা দিয়ে পরিবার চালাইতে হবে। নতুন নতুন স্ত্রী যদি নারাজ হয়, এজন্যই যুবক বলে, আচ্ছা ঠিক আছে তুমি যেভাবে বলো এইভাবেই চলো। এবার 50 টাকা নিয়ে বাজারে যায়, 30 টাকার গুঁড়া মাছ, 20 টাকার শাকসবজি কিনে নিয়ে আসে। দিন যাইতেছে, চলতেছে চলতেছে, আর বলেন গুঁড়া মাছ লাগাতার কয়দিন বার লাগে? কথা হয় না। বাজেট কত? 50। বাজেট কত? ওই বেচারা যুবক খালি মাছ মলের মধ্যে জিয়া ঘোরাফেরা করে, খালি দাম জিজ্ঞাসা করে, আর কিনতে পারে না। এবার একদিন দাম বিক্রি করছে, পকেটের মধ্যে টাকা, শরীরটাও গরম গরম, মাছ মলের মধ্যে গিয়ে জিজ্ঞাসা করতেছে, এই মাছ কত? মাছওয়ালারা কয় যে ভাই কয়েকটা মাস ধরে দেখতেছি আপনি খালি ঘোরাফেরা করেন, মাছ খালি দাম জিগান, কিনেন না, আপনারা দাম কয়ে লাভ কি? কয় বেড়াই তোরা তো জানোস না আমি যে কি জ্বালাত আছি, তোরা তো বুঝতে না, দাম কস কেনেন? দাম 500 টাকা। গরম গরম 500 টাকা বের করে দিছে। এখন এই যে মাছ কিনছে, বাজেট কত টাকা ছিল? 50 টাকা। মাছ কিনছে কত? 500 টাকা। এখন মাছ কিনে বাড়ির দিকে যায়, আর শরীরের ওজন খালি কমতেছে। আল্লাহ জানে না জানি কি হয়, কারণ কর্তাগিরি কার হাত? কথা বলে না। কর্তাগিরি নারীর হাত, তার তো কোনো পাওয়ার নাই।
বাড়ির দিকে যাইতেছে, শরীরের ওজন খালি হালকা হইতেছে, না জানি কি হয় আল্লাহ। যেই বাড়িতে গেল বিবি এতগুলো মাছ দেখাই প্রথমে ধমক দিছে, কত টাকার মাছ, এতগুলো মাছ নিয়ে এসো। এক কুদানে বেড়া কয় 150 টাকা, এক কুদানে 150 টাকা, 350 নাই। এবার বিবি কইতাছে, হ্যাঁ তাহলে তো একটা কামের কাম করছো, মাশাল্লাহ 150 টাকা দিয়ে এতগুলো মাছ, এইরকম ফাঁকে ফুঁকে সুযোগ পাইলে কাম বানায় লাইও। বেড়া মনে মনে কয়, কাম তো বানায়াম, এই ফাঁকে ফুঁকে যদি এই সুযোগ কাম বানায় গোপনে খেত বেচন লাগবো। কথা কন ঠিক না বেঠিক? এবার এই মহিলা বলতেছে, আচ্ছা আপনি ঠিক আছে মুড় থেকে একটা গিয়ে চা খেয়ে আসেন, বিকালে আসরের নামাজটা পরে একটু ঘুরান দিয়ে আসেন, জুতা দিয়ে আইনে বের করে দিয়েছে, আপনি ঘুরান দিয়ে আসেন, আমি মাছগুলো আপনার লগে কড়া করে খুব বাজি করে রাখতেছি। যেই জুতা দিয়ে আইনে দিছে আর আপনি কইছে, বেড়া কয় 300 টাকার মিশা কথা কইলে কইছে, আপনি তো কইছেই। জুতা নিতে ধরছে, বের পর থেকে তো জুতা নিতে ধরে না। দেখবেন যেই সংসারের মধ্যে কর্তাগিরি নারীর হাতও দিয়া দেয়, স্বামীকে তো সম্মান দূরের কথা, স্বামীর কোনো খেদমত দূরের কথা, সম্মানটুকুই করে না। কথা বলেন ঠিক না বেঠিক? এবার বেচারা চাটা খায়া বাড়িতে আইসা যখন মাছ পাকাইব, দইয়া কাইটে যখন ধুইলেন, আইসা দেখে মাছ অল্প। কিরে এত টাকার মাছ আনলাম, মাছ দু কম দেখা যায়। আর বইলেন না, পাশের ঘরের ভাবি আইসা বলতেছে, এতগুলো মাছ 150 টাকা দিয়ে আনছে, এটা আমার একবার দেখতে বেচালা। কোন ভাবি আয়া বলতেছে, একসাথে চলাফেরা করি, আমিও বেচেলছি ওর দেখটি। কত টাকা বেচস? কই আল্লাহ লাভের যে কথা, কিন্তু কি লাভ করন যাইব? আপনি 150 টাকা দেনছেন, আমি তো 75 টাকা বেচেলছি। কই কি সর্বনাশটা করছস তুই? কই সর্বনাশের কি তৈলো, এর কি লাভ করন যাবো নাকি? আর তুই আসস লাভ নয়, আমার তো আসলে নাই, আমি এটা 500 টাকা কিনছি। এখন যে বেড়ির আফসোস শুরু হয়েছে, কই কি সর্বনাশটা করলা তুমি, মিশা কথাটা কেন কইলা? ও মিশা কথাটা যে কইছি, দমকটা দেওয়ার সময় তো কম দেস না, দেওয়ার সময় তো উঠতে থাকে না। বেডি এই অবস্থা দেখে এখন বেডির হাই হুতাশ আরো বেশি শুরু হয়েছে। কই আমি এই যে কান ধরলাম, আজকের পর থেকে তোমার আর ধমক দিতাম না। পুরুষও বলে, আমিও কান ধরলাম, আজকের পর থেকে তোর আর কর্তা মানতাম না। কথা কন ঠিক না বেঠিক? নারীকে যদি কর্তা মানো পুরুষ, একটা সময় এমন ভাবে আসবে তোমার সব সম্পদগুলো শেষ হয়ে যাবে, টেরেই পাইবে না। বাহ্যিকভাবে তুমি যদি দাম্পত্য জীবন চালাও নিজের কর্তাগিরি রাইখা, ও মা বোনেরা, স্বামীকে যদি কর্তা না মেনে নিজের উপর কর্তৃত্ব রাখো, কারণ নারী যদি নিজে কর্তাগিরি হইয়া সংসার চালাই, তাহলে কি আল্লাহর বিধান অনুযায়ী চালাইলো না নিজের মতো? কথা বলে না। আর নিজের মতো চালাইলে কি সুখ আসবে না গজব? নিজের মতো চালাইলে কি বরকত আসবে না ঝগড়া? আল্লাহ বলে, ও নারী সমাজ, সুখময় দাম্পত্য জীবন করার জন্য আমি আল্লাহ 1 নম্বর সবক দিলাম, কর্তা দিলাম, কর্তাগিরি পুরুষের কাঁধে দিলাম। কারণ পুরুষ মেল ফ্যাক্টরিতে কাজ করবে, ড্রাইভিং করবে, ব্যবসা বাণিজ্য করবে, অফিস আদালতে চাকরি করবে। পুরুষ সারাদিন পরিশ্রম করে টাকা নিয়ে আসবে, সংসার চালাইবে। আর তুমি ঘরে বৈশা বৈশা মাতব্বরগিরি করবে, এই সুযোগ শরীয়ত দেয় নাই। ও নারী সমাজ, 1 নম্বর সবক কইল তোমাদের জন্য, কর্তা পুরুষকে মানবা। আর পুরুষ যদি তোমরাও সুখময় দাম্পত্য জীবন যদি চাও, কর্তাগিরি নিজের হাতে রাখবা। আর এই কর্তাগিরি পাইয়া যদি আবার পুরুষ এমন শক্ত হয় লোহার মতো, তাহলে কিন্তু আবার সুখ আসবে না। অনেক পুরুষ এই 1 নম্বর সবক শুনে যদি লোহার মতন শক্ত হইয়া যায়, তাহলে কিন্তু সুখ আসবে না। এই জন্যই আল্লাহ 2 নম্বর সবক দিয়া বলেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পুরুষ জাতি, সুখময় দাম্পত্য জীবন করার জন্য 1 নম্বর সবক হইল কর্তাগিরি রাখবা তোমার হাতে। এই দায়িত্ব পেয়ে তুমি যদি পাথরের মতন শক্ত হইয়া যাও, তুমি যদি লোহার মতন শক্ত হইয়া যাও, তাহলে কিন্তু বরকত আসবে না। সুখময় দাম্পত্য জীবন যদি চাও, ও পুরুষ জাতি, 2 নম্বর সবকটাও গ্রহণ করো। ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। ও পুরুষ জাতি, তোমরা 2
নাম্বার সবকটা গ্রহণ করো সংসার চালানোর ক্ষেত্রে। কখন কোন কাজ করবা সিদ্ধান্ত দিবা, তুমি পরামর্শ করবা বিবির সাথে। কন্যা সুবহানাল্লাহ। যেই সংসারের মধ্যে স্বামী স্ত্রী পরামর্শ করে চলবে, বলেন ওই ঘরের মধ্যে বরকত আসবে কিনা বলেন? স্বামী যদি বিবির সাথে পরামর্শ করে চলে, বিবি দেখবেন হৃদয় থেকে দোয়া করব, অন্যজনের সাথে আলাপ করব যে আমরার তাইন আমারে না জিগায় কিচ্ছু করে না, কথা হয় না। বিবির সাথে যে পরামর্শ করব, এই পরামর্শ কেনটা করব? কারণ সংসার চালানোর ক্ষেত্রে ও পুরুষ শুধুমাত্র তোমার একা মাত্র ভূমিকা আছে, বিষয়টা কিন্তু এইরকম না। ও পুরুষ জাতি, পরামর্শ তার সাথে কেন করবা? কারণ হইল সংসার চালানোর ক্ষেত্রে নারীর ভূমিকা আছে না নাই? আরো জুড়ে বলেন আছে না নাই? রে পুরুষ জাতি, বাজার থেকে তুমি শুধুমাত্র মাছটা আইনে দিলা, তুমি তো চলে গেছো কাজে। এই মাছগুলোকে কাটা, এগুলোকে সুস্বাদু করে পাকানো, নারী কি একলা খাইবো না সবার জন্য? ও পুরুষ, বান থেকে শুধুমাত্র ধানের পূজাটাই না উঠানের মধ্যে ফালাইলা, আর এই ধানগুলো বাঙ্গানোর পর নারীর জিম্মায় দিয়ে দিলা। নারী সুন্দর করে রৌদ্রের মধ্যে উঠানের মধ্যে এগুলো লাড়ে, আবার যেন মুরগি না খায় এগুলো লক্ষ্য করে, আবার যেন বেশি রৌদ্রের কারণে ফাইটা না যায় এগুলো লক্ষ্য করে। ও পুরুষ, সংসার চালানোর ক্ষেত্রে একজন নারীরও ভূমিকা আছে না নাই? এই জন্যই আল্লাহ বলেন ওয়াশিরুহুন্না বিল মা'রুফ। ও পুরুষ জাতি, 2 নাম্বার সবক হইল পরামর্শ করবা বিবির সাথে। কর্তাগিরি তোমার হাতে, পরামর্শ বিবির সাথে। পরামর্শ করলে লাভ আছে না নাই? আছে না নাই? পরামর্শ করলে কেমন লাভ? একটা উদাহরণ দিলে সহজে বুঝবেন। আপনি মনে করেন আপনার পাশের জমিনটা বিক্রি করে দিতেছে, যদি গিয়া বিবির সাথে পরামর্শ করেন, ওগো অমুকের আম্মা, এই বিষয়ে জমিনটা বিক্রি করে দিতেছে, আমরা আমাদের সংসার চালাইয়া ব্যবসা বাণিজ্য করে 2 লক্ষ টাকা আছে, টাকার দরকার 5 লক্ষ, আর না হয় জমিটা রাখতে পারতেছি না, পাশের জমিটা কেমনে কি করি? অতটুক পরামর্শ করলে ওই নারী দেখবেন আপনাকে বুদ্ধি দেবে, অমুকের বাবা তুমি জমিটা আটকাও, আমার যেই অলংকারগুলো আছে এগুলো বিক্রি করে ক্ষেতটা আগে আটকাও, এই ক্ষেতের দাম বিক্রি করে তুমি আমার এগুলো কিনে দিবা না। তাহলে এই পরামর্শ চাওয়ার ক্ষেত্রে লাভ হইল না লস হইল? কথা বলে না, লাভ না? আর যদি ওনার কাছে পরামর্শ না করেন, সমাজের মধ্যে 3 শ্রেণীর জামাই আছে। কয় শ্রেণীর? খারাপ লাগতেছে আপনাদের? 3 শ্রেণীর জামাই। 1 শ্রেণীর জামাই হয়েছে এরা এই কর্তাগিরি পাইয়া লোহার মতো শক্ত, পরামর্শ নাই, যে আমার স্যারের আমি বিয়ে করে আমি হেঁটে জিগাইতাম কিতা। এইরকম পুরুষ আছে না নাই? আবার এমন পুরুষও আছে সব জেলায় তাই না, তো এটা হচ্ছে বেকল জামাই। আর যারা একবারে মানে না যে আমার ছেলের আমি বিয়ে করামো, কার সাথে কি করবো, ওর কাছে কি জিগাইতাম, এটাও বেকল জামাই। আরেকটা হয়েছে যেটা পরামর্শ করে বিধিবিধান অনুযায়ী শরীয়ত মোতাবেক চলে, হয়েছে হক বা সঠিক জামাই। পরামর্শ যদি আমরা করি তাহলে এই ঘরের মধ্যে আল্লাহ বরকত আর সকিনা নাজিল করবেন। কন্যা সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত আকারে বলি, রাত্র অনেক হয়ে যাচ্ছে। আমরা 2টা সবক পাইলাম পুরুষ জাতির, এবার নারী জাতিকে আল্লাহ 2টা সবক দিয়ে আল্লাহ বলেন ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নারী জাতি, সুখময় দাম্পত্য জীবন করার জন্য তোমাদের জন্য 1 নম্বর সবক হইল, তোমার বিবাহের পর তোমার 2টা অবস্থা হবে। হয়তো তোমার স্বামী তোমার সামনে উপস্থিত থাকবে, নয়তো অনুপস্থিত থাকবে। তোমার স্বামী যদি তোমার সামনে উপস্থিত থাকে, তাহলে তোমার জন্য 1 নম্বর সবক হইল স্বামীর কখন কোন জিনিসের প্রয়োজন, কোন কাজে স্বামী খুশি হয়, কোন কাজে স্বামী বেজার হয়, স্বামী কখন কোন জিনিস প্রয়োজন, কোন হুকুমগুলো পালন করলে তিনি খুশি হয়, যেই কাজগুলো করলে স্বামীর মনটা জয় হয়,
তোমার স্বামীর হালতে তার প্রতি লক্ষ্য করে তার অবস্থাতে বুঝিয়া উপস্থিত স্বামীর মনটাকে জয়ী করিবা। কন্যা সুবহান। স্বামী যা চাই নারী যদি তাই করে স্বামীর মন খুশি হইব কি হইব না? অনেক মা বোনদের প্রশ্ন, হুজুর আমরা তাই তো বিদেশ কেমনে খুশি করতাম, আমরা তাই তো ঢাকা কেমনে খুশি করতাম, দাঁড়ই তো তাহে না, কথা কয় না। এরকম সুরত আছে না নাই? তাহলে যদি স্বামী উপস্থিত থাকে, বাড়িতে থাকে, 1 নাম্বার সবক। ও নারী সমাজ, তোমার স্বামী যদি খাবারে বৈশা কোন কাজে খুশি হয় কোন কাজে বেজার হয় দেখবা। স্বামী যদি প্রতিদিন খাবারে বৈশাই বলে একটু লবণ দেও, একটু লেবু দেও, শশা দেও, 1 দিন 2 দিন 3 দিন 4 দিন যদি কাঁচামরিচ চাই, তুমি বুঝবা তোমার স্বামীর এই জিনিসটা বড় প্রয়োজন। তোমার স্বামীর অজুর জন্য প্রাণীর প্রয়োজন, গামছাটা একটু আগায় দাও। স্বামী যেই সমস্ত কাজে খুশি হয় এই কাজগুলো যদি তুমি বুঝিয়া বুঝিয়া স্বামী তোমাকে আদেশ করার আগেই যদি করতে পারো, স্বামীর মন খুশি হয়ে যাবে। আর আমি আল্লাহ এই ঘরের মধ্যে বরকত আর সকিনা নাজিল করব। বলেন না সুবহানাল্লাহ। এখন মা বোনদের যে দ্বিতীয় প্রশ্ন, যে হুজুর আমরা তাই তো বিদেশ আছে না নাই, উপার্জনের জন্য ঢাকা শহর যাই কি যায় না? আল্লাহ এই জন্যই বলেন, ও নারী তোমার স্বামী হয়তো উপস্থিত থাকবে। 1 নাম্বার সবক, উপস্থিত স্বামীর মন জয় করা। এই এক কথার মধ্যে দুনিয়ার সব কথা ঢুকছে কিনা বলেন? 2 নাম্বার, তোমার স্বামী যদি অনুপস্থিত থাকে তখন স্বামীর মনটাকে কেমনে জয় করবা? আল্লাহ বলেন, হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে নারী সমাজ, তোমার স্বামী যদি অনুপস্থিত থাকে তাহলে তার মনটাকে খুশি করার জন্য মহান আল্লাহ যেই বিধান দিয়েছেন এইভাবে তোমরা পালন করবা। হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। আল্লাহ যেইভাবে নিজেকে হেফাজত করার কথা বলেছেন সেইভাবে হেফাজত করবা। মুফাসসিরিনে কেরাম এই ক্ষেত্রে 3টা ব্যাখ্যা করেছেন। অনুপস্থিত স্বামীর মনটা খুশি করার জন্য ও নারী 3টা কাজ করবা। 1 নাম্বার কাজ হইল, এই স্বামীর যদি ধন সম্পদ থাকে, স্বামী যদি বিদেশ থেকে ঢাকা থেকে উপার্জনের কর্মস্থল থেকে তোমার কাছে টাকা পাঠায়, ও নারী জাতি স্বামীর অনুপস্থিত থাকা অবস্থায় তার যদি মাল সম্পদ তোমার কাছে রেখে যায়, এই মালগুলো অহেতুক কাজে ব্যবহার না করে শুধু শুধু প্রয়োজন ছাড়া মার্কেটিং করে, প্রয়োজন ছাড়া এদিক সেদিক টাকাগুলো না উড়াইয়া স্বামীর সম্পদের হেফাজত করবা। কন্যা সুবহানাল্লাহ। স্বামী যদি বিদেশ থাকে আর বিবি যদি বাড়িতে তাইকা অহেতুক প্রয়োজনে খরচ না করে, প্রয়োজন যেখানে নাই ওখানে খরচ করে না। স্বামী যদি বিদেশ তাইকা একা দেখে যেই পরিমাণ টাকা পাঠাইছিল, নারী ইচ্ছা করলে তার আরো প্রয়োজন ছিল, কিন্তু যেই পরিমাণ টাকা পাঠাইছিল প্রয়োজন ছাড়া বিবি 1টা টাকাও নষ্ট করে নাই। বলুন, বিদেশ থেকে ঢাকা থেকে স্বামী আইসা বাড়িতে যদি তার সম্পদগুলো যথাযথভাবে পাই, স্বামীর মন খুশি হইব কি হইব না? স্বামী আইসা খুশি হইয়া জিজ্ঞাসা করবে, ও বিবি আমি তো যেই পরিমাণ টাকা পাঠাইছিলাম এর থেকে তো আরো বেশি খরচ হওয়ার কথা, তোমরা কি খাইছো না নাকি? আমার সন্তানদেরকে কি খাওয়াইছো না? এবার বিবি ডাক দেয়া বলবে, স্বামী যেই টাকার জন্য স্বামী স্ত্রীর সম্পর্কটা এমন, 1 কম্বলের নিচে আমরা ঘুমাইলাম হইল, 1 ছাদের নিচে থাকতাম, স্বামী এই টাকার জন্য আপনি অনেক দূরে চলে গেছেন রে স্বামী, এই টাকার জন্য আপনি শহরে চলে গেছেন, এই শুধুমাত্র টাকার জন্য আপনি প্রবাসে চলে গেছেন। আপনি প্রবাসে গিয়ে কষ্ট করেন, এই শুধু টাকার জন্য স্বামী স্ত্রীর 1 কম্বলের নিচে 1 ছাদের নিচে টাকার থেকে আমরা মাহরুম। ও স্বামী, এজন্যই আপনি প্রবাসে চলে গেলেও, ঢাকা চলে গেলেও, কর্মস্থলে চলে গেলেও আমি এই চিন্তা করে আপনার সম্পদের হেফাজত করেছি। স্বামীর মন খুশি হইব কি হইব না? 2 নাম্বার,
অনুপস্থিত স্বামীর মনটা খুশি করার জন্য। ও নারী সমাজ, তোমার স্বামী যদি অনুপস্থিত থাকে আর তার যদি সন্তানাদি থাকে, বাবা তো চলে গেছেন ঢাকা বা প্রবাসে, আর যদি তার সন্তানাদি থাকে, তুমি তার দেখাশোনা করো, তাকে মাদ্রাসায় ভর্তি করে দাও, তাকে সকালে উঠাইয়া মক্তবে পাঠাইয়া দাও। এই সন্তানগুলোকে স্বামী আসার আগেই তাকে দিন শিখাও, আল্লাহ শিখাও, নবী শিখাও, আখিরাতের সবক শিখাও। স্বামী যদি বিদেশ থেকে আইসা দেখে যেই সন্তানগুলোকে দেশে রেখে গিয়েছিল, সন্তানগুলো আদর্শবান মানুষ হইয়াছে, সমাজের মানুষ তাকে দেখলেই সম্মান করে, বলে আব্দুর রহমানের ছেলেটা কতই না ভালো। ও মা বোন, তোমার সন্তানটাকে এইরকম আদর্শ মানুষ যদি বানাইতে পারো, সন্তানরা কখন কি করে এগুলো খবর রাখো। সন্তানের হাতে স্বামী বিদেশ বা কর্মস্থলে আছে, তুমি তোমার সন্তানের হাতে মোবাইল দিবা না। তোমার এই সন্তান স্কুলে যায় নাকি প্রাইভেটে যায় নাকি অন্য কোথাও ঘুরতে যায়, তুমি খবর রাখো। ও নারী জাতি, তোমার স্বামী যদি অনুপস্থিত থাকে আর এই স্বামীর যদি সন্তানের হেফাজত করতে পারো, এগুলোকে যদি আদর্শবান মানুষ বানাইতে পারো, স্বামী প্রবাস থেকে সেবা কর্মস্থল থেকে আইসা যদি তার সুনাম সুখ্যাতি দেখে, বলুন স্বামীর মনটা খুশি হইবনি না হইতো না? তিন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। রে নারী জাতি, তোমার স্বামী যদি অনুপস্থিত থাকে, মহান আল্লাহ যে পর্দার বিধান দিয়েছেন, মহান আল্লাহ পর পুরুষের সামনে যাইতে যে নিষেধ করেছেন, তোমার স্বামী যখন বিদেশ থেকে আয়সা দেখবে তুমি তোমার স্বামীর বাড়িতে আসো, এমন ভাবে পর্দা পশিদার সাথে অন্য কোনো পুরুষের সামনে যাও না। স্বামী যদি অনুপস্থিত থাকে, নিজের সম্ভ্রম সতীত্বের হেফাজত করো, পরিপূর্ণ পর্দা মানিয়ে চলো, মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ ঢেকে পরিপূর্ণ পর্দা মানিয়ে যদি তুমি চলতে পারো, তোমার স্বামী বাড়িতে আইসা যখন দেখবে তুমি তার সম্ভ্রম, তার সতীত্বের, তার আমানতের খেয়ানত করো নাই, স্বামী দূরে চলে গেলেও তুমি কোনো পর পুরুষের সামনে যাও নাই, স্বামী প্রবাসে চলে গেলেও তুমি শুধু অহেতুক মার্কেটে গিয়ে ঘোরাফেরা করো না, স্বামী দূরে থাকলেও তুমি অন্য কোনো পর পুরুষের সামনে যাও না। স্বামী যদি এই অবস্থাটা লক্ষ্য করে, স্বামীর মন খুশি হইবনি না হইতো না? এই হলো 2 নম্বর সবক। আল্লাহ বলেন, ও পুরুষ জাতি, তোমাদেরকে দিলাম 2টা সবক। 1 নম্বর সবক হইল সংসার চালাইতে গিয়া কর্তাগিরি পুরুষের হাতে, কর্তাগিরি আমার হাতে। পরামর্শ বিবির সাথে সবকগুলো মুখস্থ করে যান। 1 নম্বর, সংসার চালাইতে গিয়া সুখময় দাম্পত্য জীবন যদি আমরা চাই, তাহলে 1 নম্বর কি? কর্তাগিরি আমার সাথে, পরামর্শ বিবির সাথে। আর মা বোনদের জন্য সবক, স্বামীকে আমরা কর্তা মানব আর স্বামীর অধীনে চলব এবং স্বামীর সাথে পরামর্শ করব। আর শুধু স্বতন্ত্র নারীদের 2 সবক হইল, স্বামী উপস্থিত থাকলে তার অবস্থাটা বুঝে মন খুশি করা, অনুপস্থিত থাকলে 3 জিনিসের মাধ্যমে স্বামীর মন খুশি করব: সম্পদ হেফাজত, সন্তান হেফাজত, নিজের সতীত্বের হেফাজত। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নারী জাতি, ও পুরুষ জাতি, তোমরা যদি এই সবকগুলো মানিয়ে চলতে পারো, কারণ আমি আল্লাহ সৃষ্টি করেছি তো আমি তোমাদেরকে, নারী জাতি আর পুরুষ জাতি, 2 জাতিকে একদল আরেক দলের প্রতি আকর্ষিত করে বানাইছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ বলেন, প্রথম উদাহরণে যেই রকম বলেছিলেন মোবাইল আবিষ্কারক, সে যেই রকম বলবে ব্যবহার এই রকম হইলে টিকবে বেশি দিন, আর যদি উল্টা ব্যবহার করি তাহলে নষ্ট হইব দ্রুত। আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, পুরুষ জাতি নারী জাতি, আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম। আমি আল্লাহ সুখময় দাম্পত্য জীবনের নকশাটাও এঁকে দিলাম। তোমরা যদি এই সবকগুলো মানিয়ে চলতে পারো, মহান আল্লাহ আমি এই ঘরের মধ্যে বরকত আর সকিনা নাজিল করব। কন্যা সুবহানাল্লাহ। এখন বিবাহ করছিলাম,
বিবাহ করার সময় দেখছি খুব ভালো, গুণের কোনো অভাব নাই। 6 মাস 1 বছর যাইতে না যাইতেই ঝগড়া। এখন আর স্বামীরে মানে না, গুণ যা আছে সব ডিলেট। হয় কি হয় না? এই রকম জ্বালাই অনেক পুরুষ আছে না নাই? আনার সময় আনছে খুব ভালা, হাই হাই গুণের কোনো অভাব নাই। 6 মাস 1 বছর যাইতেই স্বামীরে আর কর্তা মানে না, স্বামীর হুকুম মানে না, স্বামীকে কর্তা না মেনে নিজের মতো নিজে চলে উদাসীন হয়ে গাফেল হয়ে চলতে থাকে। ঝগড়াঝাটি দেখা দেয়, কিলাকিলি শুরু হয়, অশান্তি শুরু হয়। আছে না নাই? আছে না নাই বলেন? এখন ঝগড়াঝাটি যখন হইয়া যাবে, এই গুণগুলো ত্রুটি হইলেই ঝগড়া হবে। আর ঝগড়া যখন হবে, মীমাংসাটা কেমনে করতাম? আপনাদের খারাপ লাগতেছে? শেষ করে দিতাম না, ঝগড়াটাও মিটাইতাম। প্রায় 12টার কাছাকাছি চই তো আমরা সংক্ষিপ্ত আকারে ঝগড়াটা মিটাই ফেলাই। থাকবো তো ইনশাল্লাহ? ঝগড়া যদি হইয়া যায়, আমরা প্রথমে কি করি? একদম বাঁশ নিয়া, কথা কয় না, আর না এলে ঝগড়া লাগিয়ে তো 14 গোষ্ঠী তালাক দেয় কি দেয় না আমরা জানি না। দাম্পত্য জীবনে ঝগড়াঝাটি হতেই পারে, হইলে মীমাংসা করবো কেমনে আমাদের জানা নাই। এই জন্যই প্রথমে বাস আর 14 গোষ্ঠী। কথা কন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ বলেন, ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না ফাইযুহুন্না ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি' واهجروهن في المضاجع وضربوهن। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে পুরুষ জাতি, দাম্পত্য জীবনে যদি 2 জনের মধ্যে যদি ঝগড়াঝাটি লাগিয়ে যায়, ঝগড়াঝাটিটা কেমনে মীমাংসা করবা? আমি আল্লাহ তোমাদের জন্য 5টা প্রেসক্রিপশন দিলাম। 5টা প্রেসক্রিপশন অনুযায়ী ঝগড়াটা মীমাংসা করবা। 1 নাম্বার সবক হইল ঝগড়া মিটানোর 5 সবকের 1 নাম্বার সবক, ওয়াল্লাতী তাখাফুনা নুশুযাহুন্না। 1 নাম্বার প্রেসক্রিপশন, রে পুরুষ, দাম্পত্য জীবনে যদি ঝগড়াঝাটি হইয়া যায়, প্রথমে তুমি তাকে প্রহারও করবা না, তালাকও দিবা না। তাহলে কি করবা? ফাইযুহুন্না 1 নাম্বার ও হইল তাকে উপদেশ দেও, নসিহত করো, ওয়াজ করো। যে পুরুষ, তাকে ভালো করে বুঝাও। বলবেন যে হুজুর কেমনে বুঝাইতাম, তাই তো বুঝেই না। আমি একটা সবক শিখাই দেই। বুঝানোর ক্ষেত্রে আমরা যদি কোনো পুরুষ যদি নারীকে একটা কথা বলবেন আগে, ইয়ার পরে বোঝানো শুরু করবেন। কারণ দুনিয়ার সব নারী তো অবাধ্য না, কথা হয় না? ভালো মা বোনও আছে না নাই? এই যে 1-2 জন বিশৃঙ্খলা বা শয়তান তাকে দুকাই ফেলায়, স্বামীর অবাধ্য হয়। শয়তানের দুকাই পড়ে যে সমস্ত নারীগুলো অবাধ্য হইয়া যায়, তাদেরকে 1 নাম্বার নসিহত করবা। শুরুতে একটা কথা বলবা, ও প্রাণের বিবি, রে বিবি, এই দুনিয়াতে আমরা যেই রকম কবুতরের জোড়ার মতো থাকি, আমি চাই ঝগড়াঝাটি বাদ দিলাম। আমি চাই জান্নাতের মধ্যেও একসাথে থাকতাম। কোন নারীকে যখন এই কথাটা বলবেন, এরপরে আপনি আপনার ভাষায় বুঝাইতে থাকেন, অটোমেটিকভাবে তার মনগুলো নরম হবে। এই নির্দেশটা কার? আরো জোরে বলেন কার? 1 নাম্বার প্রেসক্রিপশন হইল ঝগড়া মেটানোর, নসিহত করো, বুঝাও। রে পুরুষ, নিজে যদি না বুঝাইতে পারো, পর্দার আড়াল থেকে ইমাম সাহেবরে দিয়ে বুঝাও। তাও যদি না হয়, আরো বড় হুজুর এনে বুঝাও পর্দার আড়াল থেকে। তাকে নসিহতের মজলিসের মধ্যে বসায় দাও, কোরআন হাদিসের মজলিসের মধ্যে তাকে বসাইয়া দাও। যখন স্বামী কেমন জিনিস, এই সবকগুলো যখন জানবে। কারণ নবীজি বলেছেন, কোন নারী যদি স্বামীর মনটা খুশি করে দুনিয়ার থেকে বিদায় হইতে পারে, মহান আল্লাহ বলেন, কোন নারী যদি এমন অবস্থায় মারা যায় যে অবস্থায় তার স্বামী নারাজ, তাহলে নারী মরতে দেরি, তার জন্য জাহান্নাম। কন্যা নাউজুবিল্লাহ। আর যে নারী স্বামীর মনটা খুশি করে দুনিয়ার থেকে বিদায় হবে, যেই অবস্থায় স্বামী তার প্রতি খুশি,
এই অবস্থায় নারী যদি মারা যায়, মহান আল্লাহ বলেন স্বামী সন্তুষ্ট থাকা অবস্থায় নারী যদি তুমি আমি আল্লাহর কাছে আসতে পারো, নারী তোমার মৃত্যুবরণ হইতে দেরি, কবরে আসতে দেরি, মহান আল্লাহ আমি তোমাকে সরাসরি জান্নাত দিয়া দিব। কন্যা সুবহানাল্লাহ। তাহলে ঝগড়াঝাটি হইলে 1 নাম্বার সবক বুঝানো। কিন্তু অনেক নারী আছে বুঝানোই ধরে না, আছে না নাই? নসিহতে শুনেই না, তার কান পর্যন্ত যায় না। আল্লাহ নারীকে সৃষ্টি করেছেন, পুরুষকেও সৃষ্টি করেছেন, আল্লাহ ভালো করে জানেন কিছু নারী এমন নসিহতে ধরতো না। এই জন্য আল্লাহ 2 নাম্বার প্রেসক্রিপশন দিয়া বলেন ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে পুরুষ জাতি, দাম্পত্য জীবনের ঝগড়া মীমাংসা করার জন্য 1 নাম্বার হইল তাকে নসিহত করবা। এই নসিহতে যদি সে ঠিক না হইয়া যায়, 2 নাম্বার একটা সবক শিখাই, অভিমান করবা। অভিমান, স্ত্রীর সাথে অভিমান করবা, অথবা স্ত্রী স্বামীর সাথে অভিমান করবা। অভিমানের সুরতটাও আল্লাহ বলে দেন ওয়াহজুরুহুন্না ফিল মাদাজি'। রাতের বেলা 2 জনে বিছনাটা আলাদা করে দাও। একই ঘরের মধ্যে একজন উপরে থাকো আর একজন নিচে গিয়ে শুয়ে পড়ো। দেখবা বিবির মনের মধ্যে একটা ধাক্কা লাগবে, আহারে যেই স্বামীর জন্য মা বাবা ছাড়লাম, যেই স্বামীর জন্য মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে আসলাম, এই স্বামী যদি নিচে ঘুমায় আমি উপরে থাকি, আলাদা থাকি, তাহলে কেমনে থাকতাম? কথা হয় না? অটোমেটিকভাবে তার দিলের মধ্যে একটা ধাক্কা আসবে, যে স্বামীর জন্য সব কিছু চাইরে আসলাম, স্বামী যদি দূরে ঘুমায় তাহলে আইসালাম। কথা বলে না? আল্লাহ বলেন অভিমান করবা। কিন্তু এমন নারী আছে বিছনা আলাদা করলেও মন ভরে না, ঠিক হয় না, এমন নারী আছে না নাই? এবার তাদের জন্য আল্লাহ বলেন ওয়াজুরিবুহুন্না। পুরুষ জাতি, যেই সমস্ত নারীগুলো ঝগড়াঝাটি হইয়া যাওয়ার পর সে যদি তোমার নসিহতেও না মানে, সে যদি তোমার বিছনা আলাদা করলেও না মানে, তাহলে ওয়াজরিবুহুন্না, তাহলে তাকে প্রহার করবা। সম্মানিত উপস্থিতি, শেষের দিকে চলে আসছি, কয়েক মিনিটের মধ্যে আর 2টা পয়েন্ট বাকি। কয়েক মিনিট আমরা মেহরবানি করে বসে, ইনশাল্লাহ দোয়া হয়ে যাচ্ছে এখনই। তাহলে আমরা 3 নাম্বার প্রেসক্রিপশনটা কি পাইলাম? যে প্রহার করা, হালকা শাসন করবা। শাসনটা কেমনে করবা এটা না বললে সকালে ওইটা বলবেন যে হুজুর কোরআন শরীফ পাইছি, বাঁশ দিয়ে গিয়ে ফিরানো শুরু করে দেবো। কথা কোন ঠিক না? ঠিক। মুফাসসিরিনে কেরাম সূরাটা বলছেন কি, যে একটা লম্বা সিটকি বানাইয়া কাপড়ে চাপড়ে এদিক সেদিক একটু বাড়ি দিবা, ভয় দেখাইবা, আজকে আর উপায় নাই। দেখবা সে যদি সম্ভ্রান্ত ঘরের পরিবারের মেয়ে হয়ে থাকে, এই হালকা শাসনের ভয় দেখাইলে সে ঠিক হয়ে যাবে। কথা কোন ঠিক না? ঠিক। কিন্তু এমন নারী আছে পিটাইলেও ঠিক হয় না, আছে না নাই? আল্লাহ বলেন যদি তাকে শাসন করার দ্বারা, হালকা ভয় দেখানোর দ্বারা যদি ঠিক হইয়া যায়, আল্লাহ বলেন ফাইন আতানাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা। যে পুরুষ জাতি দাম্পত্য জীবনের ঝগড়া মীমাংসার জন্য 1 নাম্বার নসিহত করলাম, তাও ধরে না, বিছনা আলাদা করো, তাও ধরে না, এবার প্রহার করো। 3 নাম্বার প্রহার করার দ্বারা, বই দেখানোর দ্বারা যদি ঠিক হইয়া যায়, তাহলে তোমরা আর কোনো পদ্ধতি, বিচ্ছেদের কোনো পথ গ্রহণ করো না। আর যদি এমন হয় প্রহার করলেও ধরে না, এমন নারী আছে না নাই? আল্লাহ এবার 4 নাম্বার সবক দিয়া বলেন ওয়া ইন খিফতুম শিকাকা বাইনিহিমা ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে পুরুষ জাতি, ঝগড়া মীমাংসার জন্য যদি তাকে প্রহার করলেও ধরে না, তাহলে কি করবা? তাহলে তোমরা নারী পক্ষ থেকে মুরব্বী ডাকো, আর পুরুষের পক্ষ থেকেও মুরব্বী ডাকো। উভয় পক্ষের মুরব্বীদেরকে একসাথে বসাইয়া দাও। তারা যদি একসাথে একত্র হইয়া একটা উদ্দেশ্য করে, আল্লাহ বলেন ইউরিদা ইসলাহাম ইসলাহাই ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা ইন্নাল্লাহা কানা আলিমান খাবীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
ও এলাকার মুরব্বীগণ, উভয় পক্ষের মুরব্বী বৈশা যদি ইউরিদা ইসলাহ, দুজনের কল্যাণের উদ্দেশ্য মীমাংসা করে দেওয়ার জন্য, মিটানোর জন্য যদি একত্রে বসতে পারো, মহান আল্লাহ আমি এই দাম্পত্য জীবন ঠিক হওয়ার জন্য তোমাদেরকে তৌফিক দিয়া দিব। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু এলাকার মধ্যে এমন মুরব্বীও আছে যারা বিচারক মাতাব্বর, খালি প্রতিদিন দান দেয় তাকে বিচার কেমনে আই তোর পকেট গরম হইতো, কথা হয় না, আছে না নাই? আল্লাহ এই জন্যই বলছেন ইউরিদা ইসলাহা, উদ্দেশ্য রাখতে হবে নেকে। কারণ আমাদের সমাজের মধ্যে এমন মাতাব্বরের, এমন বিচারকের অভাব নাই, প্রতিদিন খালি বিচার করার জন্য কোনো দরবার হইলেই খালি ডেট ঘুরাইতে থাকে। রাতের বেলা এক পক্ষ গিয়া যদি বলেন যে চাচা এই দরবারটা তো কইরে দিতে হবে, এখন মুইট মেরে দিছে 5,000, কয় হাজার, 5,000 দিয়ে বলতেছে কালকে বিচারটা চাচা একটু দেখকে কইরেন। রাতের 12টা যাইতেই 3টার সময় আর বিপক্ষ দল আইসা বলে উনি 12,000 দিছে, কয় হাজার, 12,000 দিয়ে কয় যে চাচা আপনি ছাড়া এই বিচার আমার পক্ষে আওয়া সম্ভব না, আপনি তো জানুন ঘটনাটা, আমি নির্দোষ, কিন্তু কি করা লাগবে, আপনারা 12,000 দিলাম। এখন সকালবেলা যখন বিচারকরা বিচার করতে বইছে, যিনি 5,000 দিছে উনি দেখেন বিচার খালি ঘুরে ওই দিকে যায়, তখন উনি কেমনে কইব, কইতেও তো পারে না যে 5,000 দিছি। এইরকম অবস্থা হয় কি হয় না বলেন? 5,000 দিয়ে দিছে বলতেও পারে না। এখন বেটা বলতেছে চাচা 5 পাঞ্জাতনের দুহাই দিয়ে কইতাছি বিচারটা একটু দেখকে করবেন। কিসের দোহাই? 5 পাঞ্জাতনের দোহাই। চাচা কয় বাতিজা তুমি 5 পাঞ্জনের দোহাই দিলে কি হইব, আমি তো আছি 12 আউলিয়ার ফেরো, কথা হয় না, আমি আছি কই 12 আউলিয়ার ফেরো, বিচার কেমনে যাইতো? এইরকম বিচারক আছে না নাই? আছে না নাই? এই জন্য আল্লাহ বলেন ইউরিদা ইসলাহা ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা। ও এলাকার মুরব্বীগণ, উভয় পক্ষে মীমাংসা করার জন্য 4 নম্বর প্রেসক্রিপশন হইল তোমাদের উদ্দেশ্য ভালো থাকা লাগবো। এই 5-12 উদ্দেশ্য থাকলে মীমাংসা হইব নি। দে মুরব্বী, তোমাদের উদ্দেশ্য ভালো রাখবা, সমাজের মধ্যে ঝগড়াঝাটি মীমাংসা করে দেওয়ার জন্য কোনো ধরনের উশৃঙ্খলা দেখে দিলে, দাম্পত্য জীবনে হোক অন্য কোনো দরবার হোক, যে কোনো বিচারকের মধ্যে সৎ উদ্দেশ্য নেক উদ্দেশ্য যদি বৈশা যাও, মহান আল্লাহ আমি তোমাদেরকে তৌফিক দিয়া দিব। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু এমন নারীও আছে না নাই, মুরব্বীও মানে না, আছে না নাই? এবার